হ্যালো ভিউয়ার্স, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে একটি কথা বলতে চাই। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। কারণ এই ভিডিও যদি আপনার দরকার বা প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে, আল্লাহ তাআলার কৃপায় আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তবে দীর্ঘদিন অসুস্থতা থাকার পরে আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে মাশাআল্লাহ এখন মোটামুটি অনেকটাই আমি সুস্থ বোধ এবং স্বস্তি লাভ করছি। তো যাই হোক, এই যে সুস্থতার ভিতরে এখন আপনাদের সামনে এসে হাজির হয়েছে আপনাদেরকে কিছু তথ্য, কিছু পরামর্শ, কিছু বশীকরণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক ব্যক্তি, অনেক ভাই বলেন যে হুজুর আসলে কি বশীকরণ বলতে কিছু আছে, আদৌ কি বশীকরণ বলতে কিছু হয়? তো প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক পরিবারে এমনও কিছু স্বামী আছে তার স্ত্রীকে হাজারো নির্যাতন করলে তার স্ত্রী তার দিকে মুখ ফিরে তাকায়ও না। আবার এমন কিছু স্ত্রী আছে যারা স্বামীকে বারবার আঘাত করতেছে বা বারবার কটু কথা, বিভিন্ন খারাপ ফায়সা ভাষা বলতেছে, তারপরও তার স্বামী তার দিকে মুখ ফিরে চায় না বা তাকে কিছু বলে না। কেন বলে না জানেন? কারণ মানুষ বলে যে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলা আছে যে মা, মানে আমি কথাটা বলতে চাচ্ছি না, যে ও গোলামি করে, বইয়ের গোলামি করে অথবা ও স্বামীর গোলামি করে, এরকম বিভিন্ন কথা বলে। তো যাই হোক, সেই সুবাদে একটি কথা বলি, আমরা কবিরাজ ফকির তান্ত্রিক যে যেটা বলেন, তো আমাদের কাছে কত ধরনের লোক আসে সেটা আমরাই জানি আর আল্লাহ পাক ভালো জানে। ঠিক আছে, আপনাদেরকে এই বিষয়ে বলতে গেলে আসলে মূলত আপনি ভালো কোনো তান্ত্রিকের স্বর্ণপূর্ণ হতে পারেননি, ভালো তান্ত্রিকের সন্ধান পাননি, অথবা ভালো কোনো কবিরাজ ফকিরের কাছে আপনি দ্বারস্থ হতে পারেননি, আর আপনার কাজটাও কেউ ভালোভাবে করে দেয়নি, বেধায় আপনি এই ভুক্তভোগী। তো অনেক ফকির আছে, অনেক তান্ত্রিক আছে, কবিরাজ আছে যারা কাজ করলে বুলেটের গুলি মিস হয়, কাজ মিস হয় না। যে কথা বলে কাজ করে দিবে সেই কথা অনুযায়ী কাজ হয়। আজকে আমি যে বশীকরণটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, কথা বাড়াবো না, অল্প কথার ভিতরে আপনাদেরকে বুঝে দেই। ইতিপূর্বে যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরেছি। মৌখিকভাবে নিয়মটা আপনাদেরকে আমি বলে দেই। প্রথমত এই নকশাটা আপনাদেরকে ভোজপত্রের উপরে অঙ্কন করতে হবে জাফরান কালি দিয়ে। মেসকো জাফরান কালি ব্যবহার করতে হবে অথবা হাব্রো জাফরান ব্যবহার করতে হবে, অন্য কোনো কালি ব্যবহার করলে কিন্তু কাজ হবে না। তো অনেক পুরনো কিতাব থেকে নকশাটা দেওয়ার কারণে লেখাগুলো অস্পষ্ট, অনেক জায়গায় বোঝা যাচ্ছে না, যেটা নিয়মের বেলায়। তবে আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন, জুম করে দেখতে পারবেন, সমস্যা হবে না। সর্বপ্রথম আপনাকে দুইটা নকশা অঙ্কন করে নিতে হবে। সকাল 8টা থেকে 9টার মধ্যে ভোজ পাতার উপরে এই নকশাগুলো অঙ্কন করে নিতে হবে। প্রথম যে নকশাটা অঙ্কন করবেন সেই নকশাটা নদীতে ভাসিয়ে দিবেন। দ্বিতীয় যে নকশাটা অঙ্কন করবেন সেই নকশাটা পুরুষ হলে ডান হাত, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করতে পারবেন। তবে এই নকশাটা ব্যবহার করার পূর্বে দুইটি নকশা লেখার পরেই প্রথম নকশাতে 1 নাম্বার দিয়ে রাখবেন, দ্বিতীয় নাম্বার নকশাতে 2 নাম্বার দিয়ে রাখবেন, যাতে নকশা দুটো উলট পালট না হয়, বদল না হয়। এরপর সূরাতুল জিন, সূরা জিনের প্রথম থেকে 4 আয়াত পর্যন্ত 33 বার করে আপনাকে পড়ে এই তাবিজে ফুঁক দিতে হবে। এখন আপনি অনেকেই বলতে পারেন যে হুজুর আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন পড়তে পারি না, এখন আমি যদি 4টা আয়াত পড়তে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তবে আপনারা যে কোনো হাফেজ কারি এবং যে কোনো হুজুরকে যারা কোরআন পড়তে পারে তাদেরকে দিয়ে আপনারা সূরা জিনের প্রথম থেকে 4 আয়াত পর্যন্ত 33 বার করে পড়ে তাবিজের উপরে ফুঁক দিতে বলবেন এবং বলবেন সেই সাথে যে উমুকের কন্যা উমুক, আমার উমুকের ছেলে উমুকের বশীভূত হোক,
হে আল্লাহ, তোমার পবিত্র কালামের বরকতে অমুকের কন্যা অমুককে, অমুকের ছেলে অমুকের সাথে তাবেদ করে দাও, বশীভূত করে দাও, তার গোলাম করে দাও। বুঝতে পেরেছেন? ভালো থাকুন, আল্লাহ হাফেজ।